এমন দেশে যাবে রে মন, যে দেশের নাই ঠিকানা। এমন গরে থাকবে রে মন, সেই গরাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইশারাতে সনর ফাটে, সূর্য আসে, ডাক শুনিয়া গাছ আসিয়া সালাম জানাই দাঁড়াইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মানব দানব পশু পাখি হাজার হাজার মখলুকাত, আল্লাহর তাসবিহ নবীর দুরূদ পড়ে তারা দিবারাত। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আম্মা বা'দ। সম্মানিত আজকের এই 11ই ডিসেম্বর 2025 ইংরেজি হাইলাকান্দি জেলা নিতাইনগর এলাকায় আল্লাহর মকবুল আলী হযরত আলু শাহ বাবা রহমতুল্লাহ আলাইহির উরুস মাহফিল উপলক্ষে এলাকার মুরব্বীগণের সুপরামর্শ, যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, পত্র জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিশীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত ও আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নেক মাহফিল আশার এবং বসার বয়ান শোনার বয়ান করার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার আমরা শুকরিয়া আদায় করি, সারা আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ওয়াজ আপনারা এই জায়গা দীর্ঘ সময় ধরে চলে, বালা বালা উলামায়ে কেরামগণে আলোচনা করছেন, আপনারা ভালো লাগছে। আমার পূর্বে আলোচনা করছেন বড় উপত্যকার উদীয়মান তরুণ বক্তা আমার আজিজ বিশিষ্ট আলিমে দ্বীন হযরত মাওলানা মুফতি মাসুম আহমদ সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। আল্লাহ কবুল করুন, সারা আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, বর্তমান জমানাটা হইল বড় ফিতনাপূর্ণ জমানা। এই জমানার মধ্যে ঈমান লইয়া বাঁচিয়া যাওয়া অত্যন্ত কঠিন ব্যাপার।
আমরা এই জমিনও আছি, এই জমিনও একদিন এই দুনিয়া তো আমরা বিদায় নেওয়া লাগবো, যাওয়া লাগবো না? দুনিয়া তো বিদায় নেওয়া লাগবে। যে জমিনও আছি সেই জমিন স্থায়ী নাই, সেই জমিন হইল অস্থায়ী। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন দুনিয়ার জমিন তলে মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। আমরা জমিনও আছি, বিদায় নিমু। যে জমিন আছে জমিনেরও একদিন মরণ আছে। কোন দিন? আল্লাহ যেদিন কামত সংগঠিত করবা সেই দিন হইল জমিনের মরণ। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু সালাম রে হুকুম করবা, হে ইসরাফিল তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি মনি রব্বুল আলামিনে কিয়ামত সংগঠিত করে লইতাম। ইসরাফিল আলাইহিস সালাতু সালামে সিংহার মধ্যে ফুক মারবা, মারার লগে লগে আসমান জমিন যা কিছু আছে সমস্ত চূর্ণ বিচূর্ণ হইব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আসমান থাকতো না, জমিন থাকতো না, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো জিনিস থাকতো না, একমাত্র যাই মাটির বাইরে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ কামুল হাকিমিন। এই জমিন বর্তমানে আমরা যে দুনিয়া আছি সেটার নাম হইল আলমে দুনিয়া। একদিন আমরা মারা যাইমু, কবর যাইমু, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে বারজাখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা। এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেতের জায়গা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাইত অনেক রাইত হয়ে গেছে, আপনার আর কষ্টর টাইম বুঝই, কারণ বাদ মাগরিব তো নেই, আপনারা বইছেন প্রায় রাইত 11টা বাজিয়ে আসছে। আর এরপরে খাইল দিকে আরো বাজার আছে, কেন আপনার আর কষ্টর বুঝই। আমি ভূমিকার সময় নষ্ট করতাম না। আমার যে টপিক দেব হইছে, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করে, এই বিষয়ের উপরে আমি কোরআন হাদিস তনে কিছু সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিছু মানুষ জরুরত গেছে, দীর্ঘ সময় বসে আসলাম, জরুরতে ভাইছে গেছেন আইবা। আপনারাও যদি জরুরতে ভাইতে ধীরে ধীরে যাইতে পারবা আইবা, কারণ আমার ঘরে আপনারা সিন্নি বিতরণ করাইব, সিন্নি খাইয়া আপনারা সারা যাইবা। এই দুনিয়া হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসান। আল্লাহর হাবিবে ফরমায়, আমার উম্মতের মাঝে ওলা একটা জমানা আইব, ওলা একটা সময় আইব, সায়াতি জামানুন আলা উম্মতি, আমার উম্মতের মধ্যে ওলা একটা জমানা আইব, ইউহিব্বুনা খামসান, তারা জমিনও 5টা জিনিসে মায়া করব, 5টা জিনিসের মহব্বত, 5টা জিনিসের ভালোবাসার মধ্যে ভরে যাইব, ওয়ায়ানসাউনা খামসা, আর 5টা জিনিসে তারা ভুলে যাইব। এই 5টার মধ্যে কোন 5টা? আল্লাহর হাবিবে ফরমায়, নাম্বার 1, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, তারা দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়বা, আর আখিরাতের কথা বন্দায় ভুলে যাইবা। বর্তমানে এই সময় আই গেছে, আইছে না, আজান দেওয়ার পরে মসজিদ খালি থাকে, মুসল্লি নাই, ইলা আছে না, শুধু ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আর 2 সাইড। কারণ মানুষ দুনিয়া লইয়া পেরেশান। দুনিয়ারে মানুষে প্রাধান্য দেয়, যে মানুষে দুনিয়ারে প্রাধান্য দিব, আপনারা জানিয়ে রাখবা এই বন্দার আখিরাতের জীবনটা বরবাদ হয়ে যাবে। আমার বুজুর্গগণ, বন্দায় আখিরাতের জীবনটা বরবাদ করে যাইবা, ভুলিয়া যাইবা। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত,
হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতি, জমিনের মধ্যে যত বাজে কাম আছে, যত গুনাহ আছে, সমস্ত গুনার মূল হইল দুনিয়ার মায়া। কুল্লু খাতিয়াতি, জমিনের মাঝে সপ্তনে বাজে যে কামগুলা আছে, গুনার কাম, যত গুনাহ বাদ বাদ, ওটা সারার জড় হইল দুনিয়ার মায়া। মাথুই না, দুনিয়ার মায়া। এর কারণে আমরা দুনিয়ার মায়ারে জমিন ত্যাগ করা লাগবো না। আমার একটা বিষয় কমিটির অর্ডার, নামাজের বিষয়ে আপনারা সামনে আমি আলোচনা করতাম। এই সময় নামাজের আলোচনা করলে আপনারা বইবা, কারণ ইটা ওয়াজ এখন খুব কম চলে। এখন নমাজর ওয়াজ ওজা মানুষ আছেন, কম নাই, বহু মানুষ আছেন, কিন্তু এখন যদি আপনার রাইটে একটা খেলা বার হয়েছে, ওগুলোর নাম কিটা কইন না, নাইট টুর্নামেন্ট না, আল্লাহ নাম যে কইতে পারছেন আমার ভাই, ধন্যবাদ। এটা 106 ওয়াজর প্যাসেঞ্জার উবাত আছেন নানি মাথো না, ও যে ঠান্ডার মাঝে। সম্মানিত হাজিরিন, জোয়ান ভাই আইন গুসা করবা না, ও যত মানুষ বাত আছে এর মাঝেও তো 1-2 জন মানুষ আছেন এশার নমাজ পড়িতে পারছেন না, মাথুই না, 1-2 জন মানুষ নিশ্চয় আছে এশার নমাজ পড়িতে পারছেন না। এরা এখন এশার নমাজ আর কোন সময় পড়িবা, মাথুই না। এটা ওয়াজে খামাইতো নাই নমাজ আল্লাহ রাব্বুল আলামিন করিয়া দিয়েছেন। ইসলামের বুনিয়াদ 5টা, একটার নাম হইল নমাজ, রোজা, কলিমা, নমাজ, রোজা, হজ এবং যাকাত। এই 5টা হইল আমরার উপরে ফরজ। নমাজ হইল ফরজ। বন্দায় যদি নমাজের তর্ক করিলায়, বন্দার জীবন ধ্বংস হয়ে যাইব। আমার নামাজ এমন এক নামাজ, কিয়ামতের ময়দান, হাশরের ময়দান সর্বপ্রথম যে সওয়াল করাইব সেটার নাম হইল সালাত। সালাতর 60টা ময়না, সালাতর 60টা ময়না, এর মধ্যে একটার নাম হইল নামাজ। দুনিয়ার জমিনের মধ্যে আমরা নামাজ রে কায়েম করতাম, জমিনের মধ্যে আমরা নামাজ রে কায়েম করতাম। যে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়িয়া যাইবাই, আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের মধ্যে আল্লাহ সাহায্য করবা। যাই নামাজ পড়িবা এনরে আল্লাহর যাতে দুনিয়া আখিরাত আল্লাহ সাহায্য করবা। হো না সুবহানাল্লাহ। আমার বাবা বল, দুনিয়ার জমিনের সমস্যায় পড়বাই, মুসিবতের মধ্যে পড়বাই, ঝামেলার মধ্যে পড়বাই, আল্লাহর দরবারে সাহায্য চাইবাই। কিরকম সাহায্য চাওয়া লাগে? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, আমি আল্লাহর দরবারে যখন তোমরা সাহায্য চাইবাই, তখন নামাজ এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর দরবারে সাহায্য চাইলাম। আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর দরবারে সাহায্য চাইলাম। তাহলে বোঝা গেল আমরা নামাজ পড়া লাগবে না, নামাজ পড়া লাগবে। নামাজ এবং সবরের মাধ্যমে জমিনের মধ্যে বেমার ভালো হয়, বেমার পড়ার লগে লগে জমিনের মধ্যে সবর করা লাগবো, ধৈর্য ধারণ করা লাগবো। আপনি কোন মুসিবতের মধ্যে পড়বাই, জমিনের মধ্যে সবর করতে লাগবো, ধৈর্য ধারণ করতে লাগবো। ধৈর্য হারা হইলে জমিন হইত নাই, কারণ আল্লাহর যত মায়ের বন্দা বান্দি আছে আল্লাহ এরারে জমিনও বেশি বেশি পরীক্ষা করো। আল্লাহ বিভিন্ন জিনিসের মাধ্যমে আমরা পরীক্ষা করেন, বিভিন্ন জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন। কোন মানুষের আল্লাহ জমিন দল দিয়ে পরীক্ষা করেন,
কোন মানুষের আল্লাহ জমিনের মধ্যে গরিব বানাইয়া পরীক্ষা করেন, কোন মানুষের আল্লাহ জমিনের মধ্যে আওলাদ দিয়া পরীক্ষা করেন, আর কোন মানুষ আছে আল্লাহ জমিনের মধ্যে নিয়া আওলাদি বানাইয়া পরীক্ষা করিলেন। এখানে বাস্তব কথা, এলা বহু ফ্যামিলি আছে বিবাহর 10, 11, 12 বছর হয়েছে, টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু আল্লাহর হুকুম নাই একটা সন্তান দিতেন হইত না, এটা আসেন না মাথইন না, এটা আল্লাহ পরীক্ষা, ধৈর্য ধারণ করা লাগবে। আল্লাহ কইতরা আমার বন্দারে, তোমরা যদি আমার দরবারে সাহায্য চাও তাহলে নামাজ এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর দরবারে সাহায্য চাও। সম্মানিত হাজিরিন, নামাজ আল্লাহর হাবিবে ফরমায় as-salatu imaduddin man aqama as-salata faqad aqama ad-din wa man taraka as-salata faqad hadama ad-din। আমার নবী ফরমাইলেন as-salatu imaduddin, নামাজ হইল দ্বীন ইসলামের খুঁটি। মান আকামা as-salata faqad aqama ad-din, যে মানুষ জমিনের মধ্যে নামাজ রে কায়েম করল, নামাজ রে বন্দায় পড়িল, এই মানুষে যেন জমিনের দ্বীন ইসলামের খুঁটিরে মজবুত বানাইল। ওয়া মান তারাকা as-salata faqad hadama ad-din, যে মানুষ নামাজ রে তরক করল, নামাজ রে জমিনও ছাড়ালো, এই মানুষে যেন জমিন দ্বীন ইসলামের কুটিরে ভাঙ্গিয়া ভালাইল। এর কারণে আমার ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। আর নামাজের চাবি কিটা? বলে নামাজের চাবি হইল জমিন পাক পবিত্রতা। নামাজের চাবি পাক পবিত্রতা। আপনারা আওয়াজ হইতরা না, নামাজের চাবি হইল পাক পবিত্রতা। খালি যেসার সময় যে কোনো জায়গায় জেলা মনে কইলা নামাজ পড়লে খামাইতো নাই। আমার বুজুর্গরা, আমার নবী ফরমাই দুনিয়ার জমিনে বান্দায় নামাজ পড়ে, কিয়ামতের ময়দানে নামাজ পড়িয়া মানুষ জান্নাতের মধ্যে যাইবা। আর কিছু মানুষ আসনি রে, নামাজ পড়িয়া মানুষ দুজখের মধ্যে যাইবা। নামাজ পড়িয়াও জান্নাতে যাইবা, আর নামাজ পড়িয়াও দুজখ যাইবা। এখন মনে মনে কইবা নামাজ পড়িয়া দুজখ যাবা হলে না পড়িয়া যাবাটাও তো ভালো না, পাচ্ছেন না? এখন যাইতা কম ভাই, তোলা মাইকটা তুলি দাও না ভাই, আমার খুব অসুবিধা করার কারণ আমি গত ফরুরাই, আপনারা জানেন বাংলাদেশ আসলাম, ফরু গেছি গিয়া বাংলাদেশ প্রোগ্রাম করিয়া খালি বিকালে ভার হইছি, ভার হইয়া করিমগঞ্জ টিলা বাজার বাদ মাগরিব 7টা পর্যন্ত। জি তোলা তুলি দাও। এর বাদে রাইত বাগাবাজার রাজঘাট মাদ্রাসা পন্তনে ভার হইয়া রাইত 12টা 35 গিয়া আজিছি আপনার সোনাই গড়র খান্দি। বাড়ি তাইতে আইতে ফজর হয়েছে, ফজরের বাদে আইয়া হামাইছে। এখান হইয়ার যে বুজুর্গি বাড়াইবার লাগে না, কারণ দোয়া করতাম। সকালে মাত্র 2 ঘন্টা ঘুমাইছি, আবার উঠিয়া মাদ্রাসার যাওয়া লাগছে। মাদ্রাসার তো আবার ও বাড়িতে গেছি গিয়া গোসল করিয়া তুড়া খাইয়া আস্তে আস্তে আপনার সামনে উপস্থিত হয়েছে। এর কারণে ঘুম হইছে না, গলা তো অসুবিধা করে। আমি কোরআন হাদিস শুনে আপনার সামনে যে সময় আছে এই সময় তৌফিক দান করতাম। সারাই হোক আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমার ভাইয়ের নামাজ পড়িয়া মানুষ জান্নাত যাইবা, আর নামাজ পড়িয়া মানুষ দুজখ যাইবা। নামাজ পড়িয়া মানুষ জান্নাত যাইবা, যায় ভালোভাবে খালিস মখলিস হিসাবে জমিনের মধ্যে নামাজ পড়বা, এই জান্নাতের মধ্যে যাইবা। আর ও নমাজি দুজখের মধ্যে যাইবা যে নমাজিয়ে বিনা ওজুয়ে জমিনের মধ্যে নামাজ পড়ে। ইলা বহুত মানুষ আছেন না নিমাচ্ছেন না। শীতর মৌসুম আইয়ালে চাইব বন্দায় ও 1 মগ পানি দিয়ে উজু করিলি। এখানে বাস্তব মাত আমি হইয়া শীতর মৌসুম আইয়ালে বিলকুল না, ও খালি আত ঢুকাইব মগর ভিতরে, বলা জাড়া মারব, এটাও যেমন নজরর পানি চিটা মার। হ্যাঁ, আর ও বলা ও ফাঁকিরে। আর গরমের সিজন আইয়ালে চাইব 1 জগ না 1 বাকেট দিয়ে নামাজ পড়ি উজু করিলে না, কারণ যত পানি শরীর দিব তো আরাম লাগবে। এর কারণে মাসআলা হইল
জমিনের মধ্যে পানি, যে পানি দিয়া পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমরা অজু করতাম, এতলে ফাজিল বেশি পানি ব্যবহার করা হইল মাকরুহ। আর হিসাব তো মাত বুঝাইতাম পারছেন, কম পানি দিয়ে ওযু করিও না মাকরুহ, বেশি পানি দিয়ে ওযু করিও না মাকরুহ। কারণ ওলা বাটে ওযু করবাই যাতে তোমার সমস্ত দোয়া যায়। আর তো খালি ও ফাঁকিরে মারে, এটাও যেমন শূন্য শূন্য গেছে। ইনো যদি এক সাল মন নিশ্চুক না থাকে আর জল পৌঁছে না, ই মানুষের অজু হইছে না। আর এই অজু দিয়া যদি বন্দায় নমাজ পড়ে, আল্লাহ দুজখের মধ্যে আল্লাহর বন্দারে ভালাই দিবে। মাত বুঝাইতাম পারছি। আমার বাবা আমার ভাই, দুনিয়ার জমিনের মধ্যে খালি শুধু নমাজ পড়লে কামাইতো নাই। বন্দার সর্বপ্রথমে জমিনের মধ্যে তোমার শরীর যেটা আছে, এই বদন যেটা আছে, এই বদনটা আমি জমিন পাক পবিত্র বানাইতাম। এরপরে যে কাপড় দিয়া জমিনের মধ্যে নামাজ পড়িতাম, এই কাপড় আমি জমিনের মধ্যে পাক পবিত্র বানাইতাম। যে জায়গার মধ্যে বন্দায় নামাজ পড়বাই, এই জায়গাটা জমিন পাক পবিত্র যাইয়া পড়িলাম। কারণ নমাজি মানুষ যখন দুনিয়া তলে বিদায় নেয়, যখন কোন বালা মানুষ জমিন তলে মারা যায়, মারা যাবার পরে আসমান এবং জমিনে আল্লাহর বান্দা বান্দির জন্য কান্দে। কামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, যখন কোন বালা মানুষ নমাজি মানুষ মারা যায়, আল্লাহর বান্দা জমিন তলে মারা যাইবা, বন্দায় জমিনের মধ্যে যে জায়গার মধ্যে নামাজ পড়িতায়, এই জায়গায় 40 দিন পর্যন্ত আল্লাহর দরবার সেই জায়গায় কান্দে। ভবনা সুবহানাল্লাহ। বন্দা জোহরের সময় মারা যাইবাই, আসরের আযান জমিন হইব, জমিনে আল্লাহর দরবারে কান্দিব যে আয় আল্লাহ, তোমার বন্দায় গত রাত্রে জমিনের মধ্যে নামাজ পড়িল, আমার উপরে জমিন নামাজ পড়িছে। আয় আল্লাহ, তোমার বন্দায় জমিন নাই, দুনিয়া থেকে বিদায় নিছে, তোমার দরবারে অনুরোধ করিয়া তোমার বন্দারে আপনি মওলায় মাফ করিয়া দে। ওজুরে বলো সুবহানাল্লাহ। থোড়া বক্স বাড়াও না, ক্ষমাও কে খালি ওলা বাটে নমাজ ছড়িতাম। মাসলা হইল ও জায়গার মধ্যে আমরা ফর ছড়িছি, যদি জায়গা মিলে করা যায়, কারণ যত জায়গা বদলিয়া নমাজ ছড়িবা অত জায়গায় তোমার লাগে সুপারিশ সর্বকরণ। সুবহানাল্লাহ। জায়গা বদলিয়া তাই বলিয়া জুমার দিন ফরজ নমাজ ছড়িও ফাল মারিও না, পিছনে মানুষ থাকবা। যদি পিছনে মানুষ হরি যায়, জায়গা খালি থাকে, 1-2 ইঞ্চি হরিয়া জায়গাত নমাজ পড়িবা। যত জায়গাত নমাজ পড়িবা অত জমিনে তোমার ফেভারে মাতিব, তোমার প্রতি সাক্ষী দিব যে আল্লাহ তোমার বন্দায় জমিনের মধ্যে নমাজ পড়িছে। সুবহানাল্লাহ। আমরা তো ভাইছি খালি ওই এক জায়গা নমাজ পড়ি তৈলে খুজু খুশুর সহিত নমাজ পড়া লাগবো। যত ধীরে স্থিরে বন্দার জমিনের মধ্যে নমাজ পড়িবা, অত বন্দার জীবন আল্লাহ সুন্দর হিসাবে জমিনের মধ্যে চলাই নিয়ে যাইবা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার বাবা যে মানুষে জমিনের মধ্যে সফল কাম করে নিয়েছে, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, নিশ্চয় সফল কাম হয়েছে মুমিনগণ। যে বান্দা জমিনের মধ্যে ইমানদার মুমিন মুসলমান, ইমান ও জমিনের মধ্যে সফল কাম হয়ে গেছে। আল্লাযী ফি সালাতি খুশুর সহিত জমিনের মধ্যে নামাজ পড়ে, ইমানদার সফল কাম হইছে, বন্দার কোন ধরনের কোনো অসুবিধা নাই। ও বন্দার সফল কাম করবা, বন্দার জমিনের মধ্যে উন্নতি হইব। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াল্লাযীনা হুম আনিল লাহwi মুরিদুন। যারা জমিনের মধ্যে অনর্থক বিষয় তলে জমিনের মধ্যে বিরত থাকে, বাজে কথাবার্তা তলে, আউরি মাথা তলে যারা জমিনের মধ্যে দূরে সরিয়ে থাকে, ও মানুষের জমিন সফল কাম করে গেছে। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ আমার আল্লাহ বাদে ফরমাই, ওয়াল্লাযীনা হুম লিযাকাত
খায়রাতি ফাইলুন। যারা জমিনের মধ্যে যাকাত আদায় করে, মালের যাকাত, ধনের যাকাত জমিনের মধ্যে বন্দা আদায় করব, ঈমান ও মুমিন মুসলমান সবল কাম হইছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যারা জমিনের মধ্যে নিজের লজ্জাস্থানকে জমিনের মধ্যে সংযত রাখছে, লজ্জাস্থানের হেফাজত বন্ধায় জমিন করিয়া গেছে, এই ধরনের মানুষ জমিনের মধ্যে আপনার মানুষের লাভ হয়েছে, সফল কামাই গেছে। কারণ বন্ধায় জমিনের মধ্যে গুনার কাম থেকে দূরে সরিয়া রইল, বন্ধায় জমিনের মধ্যে কোন সময় গুনার কাম করছে না। নামাজ হইলে এমন ইবাদত, আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায়, ইজা হাযাবাহু আমরুন ফাযা'a ইলা সালাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম মনের মধ্যে যখন কোনো চিন্তাইত, আল্লাহর হাবিবের মনের মধ্যে চিন্তাইত, আল্লাহর হাবিবে জমিনের মধ্যে দেরি না করিয়া জমিনের মধ্যে নামাজ পড়া আরম্ভ করতা। আর এই নামাজ পড়ার কারণে আল্লাহ নবীর মনের চিন্তারে সরাই দিলেই। সুবহানাল্লাহ। আর কি সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ নামাজ পড়লে না ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ, কু আনফুসাকুম, জমিন তুমি তোমার নফসরে বাঁচাইলাও, ওয়া আহলিকুম নারা, আর তোমার আহাল পরিবার পরিবর্গ পরিজন যারা আছে তারা জমিনের মধ্যে দুজখের আগুন থেকে বাঁচাইলাও। ও জওয়ান ভাইলে, জমিনের মধ্যে নামাজ পড়িও, জমিনের মধ্যে বন্দায় নামাজ পড়িও। নামাজ পড়লে বন্দার জমিনের মধ্যে লাভ হইব, কবরের মধ্যে বন্দার লাভ হইব। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম ফরমায়, যদি কোনো মানুষের রোজানা 5 ওয়াক্ত নামাজ জমিনের মধ্যে পড়িয়া যায়, এই বন্দার শরীরের মধ্যে আর কোন ধরনের কোন গুনাহ থাকতো না। বলা সুবহানাল্লাহ। বন্দায় জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই বন্ধুর বাড়ির নিকটে একটা নদী থাকে, নহর, দরিয়া থাকে, অথবা পুষ্করণী থাকে। আর যদি বন্দার জমিনের মধ্যে একটা বার গোসল করিলায়, এই বন্দার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবো নি, ময়লা থাকবো নি। ও মানুষে যদি দ্বিতীয়বার গোসল করে ময়লা থাকবো নি না। তৃতীয়বার যদি বন্দায় জমিনের মধ্যে গোসল করে, এই বন্দার শরীরের মধ্যে কোন ধরনের কোন ময়লা থাকতো নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মাসালুস সালাতিল খামসি ইয়ামুল্লাহু বিহিল খাতায়া। বন্দায় যদি জমিনের মধ্যে রোজানা 5 ওয়াক্ত নামাজ বন্দায় পড়িয়া যায়, এই 5 ওয়াক্ত নামাজের কারণে আল্লাহ বন্দার শরীরের গুনাহ আল্লাহ সরাই দিলাইবা। ও জওয়ান যুবক সমাজ ভাইয়াই, জমিনের মধ্যে আমরা আছি, কোন দিন বন্দা দুনিয়ার জমিন তুমি বিদায় নিবাই। একটা বার জমিনের মধ্যে আল্লাহর গোলামি করো। আল্লাহ জমিনের মধ্যে টান ইবাদতের জন্য আমরা পয়দা করেছে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার আমার বান্দা বান্দীগণ, এই জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করিলাম। ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আমি আল্লাহর গোলামি করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইবাদত করিয়া যাও, কিন্তু আমার লোকে কোনো জিনিসে শরীক করিও না। আল্লাহর লোকে শিরক করা, আর শিরক করলে গুনাহ কবিরা।
ওয়ালা তুশরিকু বিহি শাইআন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বান্দা বান্দিরে জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, কিন্তু আমার লোকে কোন জিনিস শরীক করিও না। এর জন্য আমার বুজুর্গণ নামাজের সময় যখন হইব জমিনে নামাজ পড়িয়া লাভ হইব, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় আমলের মধ্যে কোন আমল কইলাও? ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় কোন আমল হইলাও? আমার নবী ফরমায়, ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা। আমার সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হইল আস-সালাতু লিওয়াক্তিহা। যখন জমিন নামাজের সময় হইব তখন ঠিক টাইমে জমিন নামাজ পড়াইল আল্লাহর দরবার পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল। সুবহানাল্লাহ। যখন নামাজের সময় হইব তখন জমিন ঠিক টাইমে নামাজ পড়াইল আল্লাহর দরবার পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হোক না। সুবহানাল্লাহ। ও জওয়ান ভাই, দুনিয়ার জমিনে নামাজ পড়িয়া যে মানুষের জমিনের মধ্যে নামাজ পড়ে না, নামাজ না পড়লে মানুষের কতটা ক্ষতি হইব। যে বান্দায় জমিনের মধ্যে নামাজ পড়ে না, এই মানুষের নাম হইল বেনমাজি। তার নাম বেনমাজি। যারা আছে বেনমাজির শাস্তি হইব একটা নাই, দুইটা নাই, আল্লাহ 14টা শাস্তির মধ্যে তারে ভালাইবা। যে বান্দায় জমিনে নামাজ পড়তে নাই, দুনিয়ার জমিনে নামাজ ছাড়িবাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য 14টা শাস্তি আল্লাহর যাতে রাখিয়া দিছেন। এর কারণে জওয়ান ভাই সামান্য দিলের কান দিয়ে শুনিয়ে যাও, যদি আমল করিলাও তোমার জীবন পরিবর্তন হইব, কোনো অসুবিধা নাই। যাই নামাজ পড়েন না, এর নাম মিস্টার বেনমাজি। যাই নামাজ পড়েন না, এর নাম হইল মিস্টার বেনমাজি। এলা বহুত মানুষ আছে না? হায় হায় আমার বাবা, ওখানে আমার ভাই দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়তে গেলে আরাম লাগে, ইলা আরাম জমিন আর কোন জিনিস নাই। আছে হে আরাম ভাই তো গিলা খালি ইমাম সাহেবের জুমান নামাজ ডাইনে দি সালাম ফিরাইয়া বামে দি ফিরাইয়া আমিন আল্লাহুম্মা আমিন হওয়ার আগে খালি না যায় টাস টাস, খালি জুতার উপরে দুলুম দুলুম সদমা চলছে। বাড়ির গিয়া করবাই আও চাই রে, আমি মনে করি জুতা বদলি খাই গেছে। কারণ ডাইন ফাও তৈল ফ্লাইট আর বাউ ফাও তৈল একুয়া একুলাইট, বুঝতেছেন? বাউ ফাও একুলাইট আর ডাইন ফাও ফ্লাই। ও কইতরা হয় তুমি গেছো বলা উড়াউড়ি করি, এখন কিতা কথা বলে মাতিস না। আমি তৈরিও নয়, এখন যাইতে তো সর আর হে এখন করে নিত না, বাদে দোকান আমি পাইব। কারণ বছর নহাজিয়াত এগুলো আসে না, মাথে মনে হয় বেজার হইতা ভাই, বেজার হইবা না। এখানে আমি দিল খুলিয়া আপনার সামনে মাতিয়া, কারণ কোরআন হাদিস তুনে মাতিয়া, এক মাতো আমি ফাজিল মাতিয়া না। যে মানুষের জমিনের মধ্যে নামাজ পড়তো না, বেনমাজি, এই বেনমাজির শাস্তি কতটা? আমার বুজুর্গগণ বেনমাজির জন্য শাস্তি হইল 14টা শাস্তি আছে, আরো অন্যান্য শাস্তি আছে।
কিন্তু সেই 14টা শাস্তি বান্দায় ভোগ করতে লাগবো। এর মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে হইল 5টা। কয়টা? দুনিয়ার জমিনও 5টা, মরণের সময় 3টা শাস্তি। 5 আর 3 কত? 8টা। কবরের মধ্যে 3টা, 8 আর 3 হইল 11টা। আর কিয়ামতের ময়দানও 3টা শাস্তি ভোগ করতে লাগবো। সর্বমোট 14টা বেনমাজি শাস্তি ভোগ করতে লাগবে। দুনিয়ার জমিনও 5টা শাস্তি আছে। এর মধ্যে একটা হইল বেনমাজি যাই নইবাই বন্দার চেহারার মধ্যে যে সৌন্দর্য আছে, আল্লাহ চেহারার সৌন্দর্য ধরে আল্লাহ সরাই লাইবা। যত পয়সালা মানুষ হোক না কেন আর যত সুন্দর হোক না কেন, চেহারার মধ্যে যে একটা মায়া, একটা মহব্বত, এই চেহারার সৌন্দর্য যেটা আছে, এটা আল্লাহর যাতে উঠাই দিবে। এটা আপনারা বিশ্বাস করেননি? মনে মনে হইবা আল্লাহ হ্যান্ডসাম ব্যবহার করিলেন, এটা কোনো সামে কামাইছে না। কামাই করি ও যুবক সমাজ ভাই, নমাজ না পড়ার কারণে জমিনের মধ্যে 5টা শাস্তি তুমি জমিনে ভোগ করতে লাগবো। নাম্বার 1 হইল বন্দা, তোমার চেহারার মধ্যে যে সৌন্দর্য আছে, যে জ্যোতি আলো যেটা আছে, আল্লাহ তোমার চেহারার সৌন্দর্য আল্লাহ সরাই নিবা। 2 নম্বর হইল বন্দা, রিজেক যেটা আছে আল্লাহ দেওয়া, আল্লাহ দেওয়া রিজেকের মধ্যে যে বরকত আছে, এই রিজেকের বরকত আল্লাহর যাতে দুনিয়ার জমিন তলে উঠাই লাইবা। যে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়তা নাই, তোমার রিজেকের মধ্যে যে বরকত আছে, এই রিজেকের বরকত আল্লাহর যাতে উঠাই লাইবা। 3 নম্বর কি হইল? বলে বন্দায় জমিনের মধ্যে বালা কাম করব, বন্দায় জমিনের মধ্যে বালা কাম করব, কিন্তু বালা কাজের মধ্যে কোন ধরনের কোন সওয়াবের মালিক হইতো না। ও যদি বেনমাজি খাও, ওয়াজও আইনতে বইনো সওয়াব নাই, মাত বুঝাইতাম পারিয়ান। হ্যাঁ, বালা কাম করবা, এর বাদেও বালা কামর কোন সওয়াব নাই, হইতা নাই। কারণ তার মাঝে কিতা নাই? নামাজ নাই। 3 নম্বরে অনলাইনে কেমন করবা? নেক কাম করিয়া যাইবা, কিন্তু বন্দার নামে আমলের মধ্যে কোনো নেকি পাইতা নাই, সব পাইতা নাই। 4 নম্বর কিতা বলে বন্দা জমিনের মধ্যে দোয়া করবাই, আল্লাহর দরবারে তোমার দোয়া কিন্তু কবুল হবে না। যত খান দিয়া দোয়া করো না কেন, এখানে মাটির মধ্যে গড়িয়াইয়া দোয়া করো না কেন, বাইরে যদি জমিনের মধ্যে নামাজ পড়ো না, এই নামাজ না পড়ার কারণে আল্লাহ তোমার দোয়ার কোন সময় কবুল করতা নাই। 5 নম্বর কিতা বলে কোন নেককার মানুষ জমিনের মধ্যে মানুষের দ্বারা যাইবাই, এরা দোয়ার মধ্যে যে ফল আছে, যে ফায়দা আছে, ইটা ফায়দাও কিন্তু তুমি জমিনও পাইতাই নাই। একমাত্র নামাজ না পড়ার কারণে এই 5টা মুসিবত তোমার জমিনের মধ্যে আছে। আরো 3টা হইল মৌতের সময়। মৌতের সময় যে 3টা, এর মধ্যে একটা হইল আল্লাহর বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়ছিল না, আল্লাহর বন্দার মৌতের সময় এত জিল্লতি হইব, কষ্ট হইব, আল্লাহর বন্দার মতো নিলা আর কেউ রইত নাই। 2 নম্বরে বন্দার মৌতের সময় কিন্তু ক্ষুধার্ত অবস্থায় রইব, বন্দায় জমিন কষ্ট করব, কষ্ট করে করে বন্দা দুনিয়া তরি বিদায় নিবা। 3 নম্বর হইল বন্দা অত্যন্ত পিপাসার্থ অবস্থায় থাকবা, বন্দার জল পিপাসায় ধরব, বেশি বেশি ধরব, সন্তান দিয়ে দিবা, কিন্তু বন্দার খরিজা কোনো সময় ঠান্ডা হবে না। এটা নামাজ না পড়ার কারণে বন্দায় মরণের সময় এই 3টা শাস্তিরে বন্দায় ভোগ করতে লাগবো। কবরের মধ্যে বন্দার 3টা আছে। কয়টা? বন্দায় নামাজ না পড়ার কারণে কবরের মধ্যে 3টা শাস্তিরে বন্দায় ভোগ করতে লাগবো। এর মধ্যে একটা হইল বেনমাজির কবরের মধ্যে আল্লাহ অনেক ধরনের আযাব আল্লাহর যাতে দিয়া দিলাইবা, বিভিন্ন ধরনের আযাব আছে। 2 নম্বর কিতা বলে বন্দার কবরের মধ্যে আযাব হইব, জাহান্নামের আগুন আল্লাহ দিয়া দিলাইবা, আল্লাহ বন্দার কবরে আর দুজখের মধ্যে আল্লাহ
নম্বর বান্দার কিতাব সুজান করা এই সাপ তোমার কবরের মধ্যে দেবইব বান্দা কিয়ামতের আগ পর্যন্ত তোমার কবরের মধ্যে এই বিষাক্ত সাপে তোমারে কামড়াইতে থাকবো এর কারণে আমার বাবা বল আমার ভাইয়ালি রে জমিনের মধ্যে নামাজের উপরে আমল করিয়া যাও তোমার লাভ হইব আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম সাহাবায়ে কেরাম হলোর জীবনের বাইসাও জীবন দিয়া যাওয়ার সময় কিন্তু নামাজ কোন সময় ছাড়ি ছিল না সাহাবায়ে কেরাম হলোর জীবনের বাইসাও দুনিয়ার জমিনের মধ্যে দ্বীন ইসলামের জন্য নিজের আওলাদ নিজের মা বাবা নিজের আত্মীয় স্বজন সমস্ত মায়া ত্যাগ করে বিদায় নিয়েছে কিন্তু শহীদ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সাহাবায়ে কেরাম হলে আল্লাহর গোলামি বন্ধ করেছিল না আল্লাহর নামাজ কোন সময় ছাড়িছিল না সুবহানাল্লাহ ও যুবক সমাজ আপনার মত আমার মত জোয়ান সাহাবায়ে কেরামের জীবন হিসাব একজন সাহাবীর জীবন